আমার বড় হুয়া যেগুলা বই দেখলাম, কারণ মায় তো একদিন আমার হুশ উড়াই দিলা যে হুয়ারে ডবল টাইটেল ভাস করাইলাম, আর আংরেজি ভাই অতটুকু পড়াই লইল, উর্দুতে তানে অতটুকু পড়াই লইল, উর্দুতেও তাই দিয়ে তো আমার বড় হুয়া উর্দু ভাষা তো দিয়ে, আর হুয়া তো দেখা যায় হিন্দু ধর্ম ভাই বলে খিলাফ বলে ঘটিক আমাইয়া দেখা যত কিতাব এটা সারা হিন্দু ধর্মের কিতাব, হাজার হাজারটা কিতাব উল্টাইয়া আমাইয়া উল্টাইয়া সেই দেখি সব বাঁচা। আমি আর কিতাব করবো, আমার সবার জ্বলা হয়েছে, আর আমি আমার চেষ্টা খান আমি করছি, বাকি আল্লাহর হওয়া। কিছুদিন ঘরে গিয়ে আমি উঠি রয়েছি যে বলে বাবা আমি একটা বই লেখলাম, পড়িয়া শুনাই কেন যে শুনাও। ওটা ঈশ্বরের জীবনী লেখছেন যে ঈশ্বর একজন বেটা মানুষ আসলা, তার চাকরও আসলা, সহারিও আছিল, তার চাকরর ধরে তাই গান লইয়া বাগিলা, বউরুফে গুছা করি লিঙ্গ খাটিয়া থইয়া তাই গাড়াত ছড়িয়া মারা গেলা। এটা সমস্ত দেখিয়া হইলা হাওলা হলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারা জীবন ঈশ্বরের আল্লাহ মনে মনে ধারণা করলাম একজন, এখন তো দেখা যায় যে সারা রায় সাপ মারি বিয়ানে ফুয়ার লেংটি দেখুন হৌ দেখি এখন বাচ্চা কেউ এটা সম্পর্কে জানবার কান বহু জানা আছে। আমি মক্তসর কয়েকটা কথা আপনারা বুঝাইয়া ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم ضرور شريف بلند صلى الله على سيدنا مولانا محمد যেঠনে ভরিবা মদিনা শরীফ আল্লাহ আমরারে ডাকুন ইয়া আইয়ুহান নাস। কোরআন শরীফের মাঝে খালি মানুষরে আল্লাহ ডাকুন, আর আল্লাহ ফরমাইন যে আসমান জমিনের মাঝে যত জিনিস সারারে আল্লাহ তান আবদ বানাইয়া রাখছেন, সারা তান গুলাম। আর কারুরে ডাকুন না, খালি মানুষরে ডাকুন ইয়া আইয়ুহান নাস ইয়া বনি আদম। আরে তোরে খাস ডাক দিতে হইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরে হারে মায়ার ডাক দিতে হইলে আল্লাহ দেন ইয়া ইবাদি, আমার বন্ধু আমরারে ডাকুন। আর আমরা দুনিয়ার মাঝে সব চাইতে নগণ্য সংখ্যা, আমরা তো কম সংখ্যা, আর দুনিয়ার মাঝে কেউ নাই। মানুষ যে পরিমাণ সংখ্যা আসেন, এটা কি দুনিয়ার যত জানদার আসেন সারার সংখ্যা বেশ। জিন্নাতের সংখ্যাও আমরা তো কমপক্ষে রেবায়াত মতো 10 গুণ বাড়িয়া আছে, মানুষ থাকি জিন্নাত 10 গুণ বাড়িয়া আসেন। তবেও তো মানুষ দুনিয়ার জায়গা হইতরা না, মানুষে খানি ভাইতরা না, বেড়িন্তর ভেটো হরুতা মারার খামে ধরছে, আর আলমে আরওয়াত তীর দনুক লইয়া ইটারে খুন করবার খামে ধরছে। জমিনে মানুষ জায়গা করেন না, জমিন অবসর করবার কাজ না। মানুষ জমিনের যত মানুষ আছে সারার গণনা হয়ে গেছে না একবার। যার রাষ্ট্রে তার অধীনস্থ মানুষের গণনা একবার করছে নি না করছে। মানুষ জমিনের গণার বাড়ার হয়েছেন নি, মানুষের গণনা কি পরিমাণ হয়েছে আপনারা দেখাই দেই। হাজারো
999 ভাগ গণনার বাড়া রয়েছে, আর 1 ভাগ মাত্র গন্তি দেব হয়েছে। আদম আলাইহিস সালামের আওলাদের মাঝে 1999 ভাগ মানুষ গন্তির বাড়া রইয়া গেছে, আর 1 ভাগ মানুষ গন্তি দেওয়া হয়েছে সারা রাষ্ট্র মিলিয়া। কেন বিশ্বাস করনি? মুসলমান হইলে বিশ্বাস করতে হইব। حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। রাসূল যদি কোনো জিনিস ফরমাইয়া তাহলে আর সাব্যস্ত সূত্রে আমরা কাছে পৌঁছে যায়, এই জিনিস বিশ্বাস না করলে আমরা ঈমান থাকবো নি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি কোনো জিনিস পছন্দ করেন, আমি না পছন্দ করি, আমার ভিতরে ঈমান থাকবো নি। কুরআন শরীফের আয়াতে না করে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা ইলা আখিরিল আয়াত। আমরা সামান্য বিশ্বাস দুর্বল করতেও পারছি নি, ভিজায় আরো বিশ্বাসে নিয়ে আমরা জাগাত মঞ্জিলও পৌঁছায়। এই একটা জিনিস আমরা এই ক্ষমতা আল্লাহ দিছে, দুনিয়ার কোন জানদার ক্ষমতা দিছে না, বিশ্বাসের ক্ষমতা। বিশ্বাস মানুষ ছাড়া আর কেউ কারণে বিশ্বাস করেনি। কোন জানোয়ারের মাঝে বিশ্বাসের মাদ্দা নাই, ইয়াকিনের মাদ্দা নাই, হ্যাঁ না? এর লাগি মানুষের পরবর্তীকারে আলমে কোন রসিদি বান্ধন না, মানুষের আটকাইবার লাগি 2 যন্ত্র আল্লাহ দিয়া দেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। মানুষে বান্ধিয়া রাখতে হইলে তারে লালচ দিলে আটকিয়া থাকে, আর তারে বই দেখাইলে আটকিয়া থাকে। শাস্তি হইবে, খবরদার দুলিও না। আর তুমিও না থাকো, তোমারে ওটা দিমু না। দারোগারে আইছিলা, মুফস্সল দারোগা আইছিলা ব্রিটিশ আমলো, আর এই সময় তো ঘুষর ভর্তা কম আছিল, পয়সা দেশও কম আছিল, আর বেটায় দেখাইছিল ইশারা দিয়া। এই সময় চিবাই টাবাই ঘুষ চলতো, আজকাল তো হাত ফাতিয়া না, হাত ফাতিয়া লইলা বাজা। এই সময় ইশারায় আসারাই বেটায় দেখাইছে কত বড় অত লম্বা। এবারটাই মনে করছে যে কিটা 1 চূড়া দিব, বহুত বেশি। যাইবার সময় আগুইয়া নিয়া থানাত গেলা, তার রুমালের ভেস্তনে, গাঞ্চার ভেস্তনে ভাগনা কিরায় বার করলো, গিয়ে হয়ে গিয়ে তো বড় ঠগা দিল না। কিন্তু লালচ দিয়ে আটকাই লাইছে নি না, হ্যাঁ বান্ধতনে মুক্ত হয়ে গেছে। কিরা চিনো কা না চিনো কা, লালচে শেষ। মানুষের লালচে আটকাই রাখতে পারে, এর লাগি 12 মাইয়া চাকর দেব, 12 মাস সরিয়া আল্লে বেতন দিব। বেটায় বিশ্বাসের উপরে কাম করে, আল্লাহর জানা আছে মানুষের মাঝে বিশ্বাসের ক্ষমতা আছে। এর লাগি তারারে যে সমস্ত এনাম পরবর্তীকারে আলমে দিবার এই সমস্ত জানাই দিছেন যে তোমরা দুনিয়াত আমার খুশির রাস্তায় চলো, আমার গুলামির যদি তাহলে তোমরা দুনিয়াত সম্মানে বাস করবাই, দুনিয়াত তোমরা অধিকারী হইবাই, দুনিয়াত তোমরা নিশ্চিন্ত বাস করবাই। আর তোমরা লাগি আখিরাত আমি এই সমস্ত সামান তৈয়ার করে রাখছি। এরপরেও ফরমাইন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা জানাইলাম এর বাদেও তোমরা দিলে যে জিনিস খাইশ করবো তোমরা আমি দান করবো, আর যে জিনিস তোমরা খুঁজিবাই তাও ভাইবাই। উল্লেখ করার বাদেও হন যে যা চাইবাই। এই একটা বিশ্বাসের মাধ্যম মানুষের মাঝে আছে। দেখো একটা গুণ আছে, যে গুণ আল্লাহর সৃষ্টির মাঝে আর কারুর আল্লাহ দিছে। এত মখলুকাত দুনিয়াত পয়দা করার পরে ও সারা সংখ্যা মিলাইয়া ইয়াজুজ মাজুজের আওলাদ গন্তি দিলে 1999 ভাগ, আর সারা পৃথিবীর মানুষ গন্তি দিলে 1001 ভাগ। তো মানুষ মিলাইলেও দেখা যায় অন্য কোন জানদারের সংখ্যাতে পৌঁছিতে পারেন না, এরা সংখ্যাতে নগণ্য। এরারে সারার বাদে আল্লাহ জন্ম দেন। জমিন মানুষের পরে আর কোন জানদার পয়দা করছেন না। যে উন্নয়ন বান্দর, মানুষ বান্দর হইয়া বান্দর হইছেন না, এটা হি বান্দর নাই। ঈসা আলাইহিস সালামে বাদুর বানাইয়া ভুদিয়া উড়াইছেন। বর্তমানে যে বাদুর দেখো সেটা ঈসা আলাইহিস সালামের বানাইল বাদুর নাই, এটা সারা আগো। এরারে করে দিল, করে দিয়া এর লাগি আবার বারে বারে আল্লাহ ডাকন, তারার উপরে ফাঁসনি দেন, আইন চাপাইন। এর কারণ কি? অন্য জান পয়দা করছেন না। মানুষের আল্লাহ পাক পরবর্তীকারে আলমে পয়দা করছেন সারা দুনিয়ার শাসন কর্তা বানাইয়া, সারা দেশের হাকিম বানাইয়া। এরা এই জমিনের শাসন চালাইয়া যাইতো। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। তখন শাসন চালাইয়া যাইতে হইলে আইন কানুন শিখা দরকার নিনা না, হ্যাঁ? যাইন দেশের শাসন চালাইতা তাই আইন শিখা দরকার নেই। এর লাগি দুনিয়ার কোন পশুয়ে
কোরআন শরীফ বা এইভাবে কোনো কিতাব শিকার দরকার নাই, আল্লাহ আল্লাহ রসুলের কানুন শিকার দরকার নাই। একমাত্র যদি মানুষ কুলে জন্ম লইয়া সে মানুষ জিন্দেগি করতে হইতে তার লাগি এই সমস্ত আইন কানুন শিকার দরকারে ভাইল। আর মানুষ কুলে জন্ম লইয়া পশুর জিন্দেগি করতে হইতে এটা একবার দরকার নাই। পশুর জিন্দেগি মানুষে করতে পারেনি। কোরআন শরীফের আয়াতে হয় মানুষ যদি ইচ্ছা করে যে কোনো জাত পশু হইতে পারে, কুত্তা হইতে পারবো, গাধা হইতে পারবো, চুয়ার হইতে পারবো, গরু হইতে পারবো, সবটা হইতে পারে মানুষ। কানুন তনে বারোই গেলে একটা না একটা পশুর তুলনা তার হয়ে যায়। ইগুরায় শাসন চালাইতে কোন জিনিস শিখিয়া, পয়লা নম্বর ইগুরার শিক্ষা কোন জিনিস? বড় লোকের ব্যবহার আর ছোট লোকের ব্যবহার। বড় লোকে কি ব্যবহার করেন আর ছোট লোকে কি ব্যবহার করেন, এইটা না শিখা পর্যন্ত মানুষ জিন্দেগি হয় না। তারা শাসন কর্তা হইতে পারেন না, আল্লাহর রহমত এইবার মুস্তাহিক হইতে পারেন না, ইজ্জতের মালিক হইতে পারেন না। এরা কুত্তার মতো দলি লইয়া ফিরিবা যদি ছোট বড় বেদ ধরতে পারেন না। আরে ছোট বড় কিতা তো মানুষ তো সারা বরাবো জানি। আর সমানতন্ত্র আবার হয় সারা মানুষ বরাবর, ঠেঙ্গে আর খোল্লায় বরাবর, দিন সারা বরাবর, ময়না সারা বরাবর। আরে বাবা ময়নাও সারা বরাবর নাই। রমজান শরীফের ময়না লোকে বাকি 11 মাসে তুলনা দিতে পারে না, পারেনি। দিন সারা বরাবর নাই। জুমার তারিখের সঙ্গে অন্য কোনো বারে তুলনা দিতে পারে না। সব বরাতর তারিখের সঙ্গে অন্য কোনো বারে অন্য কোনো দিনে তুলনা দিতে পারে না। আল্লাহ ফরমায়েন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুল্লা মুনজিরিন। বাদে বরকতর ভাই সব কদরের লগে অন্য রাইতে তুলনা দিতে পারে না। দিনের মাঝে আশুরার দিনের সঙ্গে অন্য কোনো দিনে তুলনা দিতে পারে না। আমরা তো আশুরা এখানে ভাবি লাইছি না, নি বেদাত এখানে মিটাই দিলাইছি না। আশুরার তারিখে যে কোনো ব্যক্তি তার পরিবার লইয়া পালা খাইব 12 মাসের লাগি পরবর্তীকারে আলমে এই পরিবারের রিজেক্টরে কুসাদা করিয়া দেলায়। নিজের পরিবার লইয়া যদি বালা খায় আশুরার তারিখে 1 বছর লাগি তার রিজেক্টরে আল্লাহ কুসাদা করে। আশুরার তারিখে যদি একটা রোজা রাখে 12 মাসের রোজার সওয়াব পাইলা, একেবারে ঈদের দিন আইয়ামে তশরিক সারা হারাইয়া রোজার সওয়াবের মাঝে আমাই যায়। আশুরার তারিখ বড় মুতবরক তারিখ, একেবারে শেষ ঘটনা, করবলার ঘটনা। আর এর আগে দুনিয়ার যত বড় বড় নবী হলের উড়ে, যত জলিলুল কদর নবী হলের উড়ে বড় বড় মুসিবত আইছে, আর মুসিবত রক্ষা হয়েছে সারা আশুরার তারিখে হয়েছে। 10 জন নবীর উপরে মুসিবত, বড় বড় মুসিবত আইছে, এই তারিখে বিপদ মুক্তি হয়েছে। এর লাগি তার নাম আশুরা। মানুষের মাঝেও বড় ছোট আসেন। আল্লাহ বিমারিতে শিবাদে মাঝে মাঝে পয়সা দিও না, শেষে দিবা। এবার খাইবার পানি রাখিও, আমার কথা কইবার কোন শক্তি আছে। বড় ছোট আছে মানুষের মাঝে, বড় ছোট আছে, সম্মানের লাখ আছে, মানুষের দয়া করবার লাখ আছে, জাগার মাঝে জাত বাড়িয়া গঠিয়া আছে। আল্লাহর সৃষ্টির মাঝে প্রত্যেক জিনিসের মাঝে বড় ছোট আছে। না এক মশলা নানি, আল্লাহ ছাড়া তাজিমর লাখ কেউ নাই। উনি মশলা আপনারা আল্লাহ ছাড়া খানুরে তাজিম করা যায় না, আল্লাহ ছাড়া তাজিমর কাবিল কেউ নাই। ই একটা মশলা আছে হাসা, কিন্তু এই মশলার মুফতি সাহেব যান, ই ফতোয়া দেনেওয়ালা মুফতি যান। এনে কোরআন শরীফের আয়াতে একটা টাইটেল দিয়া তৈরছে, এর নাম মুনাফিক। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ ছাড়া ইজ্জতের মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া কারুরে সম্মান করা যায় না। ই ফতোয়া দেনেওয়ালা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তান কোরআন শরীফে ফরমাইনি, ফতোয়া দেনেওয়ালা মুফতি যায় নাই মুনাফিক। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড় হইতে বুঝনি, বয়সে বড়। আল্লাহ কয়েক গুণে মানুষের বড় বানাইয়া দে, আর কয়েক কারণে মানুষ ছোট হইয়া থাকে। বড় বড় তাজিম করা আবু হানিফা সাহেবরে হযরত সুফিয়ান সৌরী তাজিম করলেন। শোনো, হযরত সুফিয়ান সৌরী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তাজিম করলেন। হযরত সুফিয়ান সৌরী রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ দেখলে বড় তাজ্জুব মনে হল্লা যে এত তাজিম খেনে করলা। 2 জন তাবেঈন, এনের মুখের কথা যেটা ওটা হাদিস, তাবেঈনের মুখ থেকে যে শব্দ বার হয় ওটা হাদিস। তাজিম করলা কিতা? হযরত সুফিয়ান সৌরীর বাইর ইন্তেকাল হয়ে গেল, মানুষ জমা হইলা আইয়া তখনও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তশরিফ আনি লইলা। ইমাম আবু হানিফা সাহেব যে সময় হযরত সুফিয়ান সৌরী দেখলা
ফাল দিয়া খাড়া হইলা বড় তাজিম তকরিম করিয়া নিয়া তান জাগাত বইয়া তান শাগির্দ লাগান সামনে মানুষ যেবলা দফন করিয়া বিদায় হয়ে গেলা ইমাম সাহেব বিদায় হয়ে গেলা তে শাগির্দ হলে হইলা আইনা কাফাল তাসাই আনা জিবা। ওস্তাদ সাহেব আজ বড় আশ্চর্য একটা কাজ করলাম না। একজন দেখলে আরেকজনে লাড়ি তুলা মারতে পারেনি না না মশলাগুলো লেখিয়া রাখিলে না স্টেপও উঠে কবিতা শিখিও হলে আদব যে জিনিস দুনিয়াতে উড়ি যা গিয়া। হযরত সুফিয়ান সুরি শাগির্দ হলে হইলা আইনা কাসাই আনা ফাল তাসাই আনা জিবা। হযরত সুফিয়ান সুরি কি জবাব দেন? قال هذا الرجل بالعلم بمكان। এই ব্যক্তি ইলমের কারণে এমন একটা বড় দরজায় মানুষ হইছেন, এই ব্যক্তি ইলমের কারণে এমন এক বড় দরজার মানুষ হইছেন। ফাইল্লামাকুম লিইলমি কুনতু লিসিন্নি। আমি যদি ইলমের খাতিরে তান তাজিমর লাগি খাড়া হই না তান বয়স যে বেশি তান বয়স আমার তনে বড় এর লাগি আমি তান তাজিমর লাগি খাড়া হইতে হয়। ওয়াইল্লামাকুম লিসিন্নি কুনতু লিরাতি। যদি আমি তান বয়সের খাতিরে খাড়া হই না তবু যে তান ফকিয়া হিসাবে তান তাজিমর লাগি আমার খাড়া হইতে হয়। ওয়াইল্লামাকুম লিফিতি কুনতু লিবারহি। যদি আমি তান ফেকার ফকিওয়ার কারণে তান তাজিমর লাগি খাড়া হই না তবে তান যে পরেজগার মানুষ তান পরেজগারির তাজিমর লাগি আমার খাড়া হইতে হয়। এতনার বড় দলিল লাগেনি আমরা যে বড়রে দেখলে ছোট উবাইয়া তাজিম করি, হ্যাঁ না? লা ইয়াকুমু কামা ইয়াকুমু লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম। আজমি মানুষ কিলা খাড়া হইন তারা সরদারের সামনে এমনি হাত জুড়ে করে খাড়া হইন একটা রাসূলুল্লাহ নিষেধ দিছেন না। ইনো তো আর শরীর বড়র তাজিম করার ছোটরে মহব্বত করা আমরা মনে করি বয়সে ছোট হইলেই ছোট। খোদা পাঞ্জে আঙ্গুলতে একটা নাকার আল্লাহ পয়দা করতে 5টা আঙ্গুল দিয়ে এক বরাবর করে পয়দা করছে না, মানুষের রিজিক দিতে বরাবর করে দিছে না। সারারে যদি পেট ভরা ভাত আল্লাহ দেলাইতে আল্লাহ ফরমান ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদি লাবাগাউ ফিল আরদ। পয়সা দেশে যদি আল্লাহ একেবারে পেট ভেটা করে দেলায় ব্রাহ্মণ বাড়ির বেডিংতে গাইয়া শেষ করতে পারবে নি? হ্যাঁ, নাফরমানির খাল দেশে খাও জমাইয়া রাখতে পারবো নি? ফেরাউন গরিব আছিল যে বাবা গরিব থাকতে খোদাই দাবি করছে না, মজারখানার কন্ট্রাক্টারি করতেও খোদাই দাবি করছে না। কিন্তু যে সময় পরবর্তীকারে আলমে তারে সব দিক দিয়ে পরিপূর্ণ অবস্থায় দান করি লইলা এরপরে কয় ফাহাসারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। তোমার তেনে ছোট, যদি তোমার তেনে বয়সে ছোট হইতে সেই ব্যক্তি তোমার তেনে ছোট। সারা ছোটর ভাই যদি তোমার দয়ার নজর থাকে না তুমি উপরে দিবার চাইও না। আল্লাহর রহমত তোমার উপরে বর্ষাইতে আল্লাহর রহমতের দরজা তোমার লাগি বন্ধ হয়ে যায়। এর লাগে খারুরে গরিবার খারুরে ধনী বানাইয়া আল্লাহ দিছন। ইমানের পরীক্ষা, ইনসাফের পরীক্ষা, সামান্য মুস্তাহাবের ভিতরে কত বড় গাঢ় রহস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান তোমরা ফিতরার পয়সা টাইন ফিতরা গুণ দিতে ঈদগাহ বারোইবার আগে দিলাও সেটা মুস্তাহাব, কিন্তু পরে দিলেও আদা হয়। ঈদগাহ বারোইবার আগে ফিতরা গুণ দিলাও সেটা মুস্তাহাব, বেশি সওয়াবের খান। এর কারণ কি? তুমি ধনী তোমার লাগা ঘরের ভাই, গরিব তার বাচ্চা লইয়া হয়তো বিকালে এক কামড় খাই মা বাবার কলিজাত কি আগুন জ্বলে। আওলাদর পেট ভরাইবার লাগি বহুত সময় মা বাপ বহুত নাফরমানিত পড়া দিতে বাধ্য হয়ে যায়। এর লাগি আওলাদ নামক হারাম হইয়া মা বাপ রে ভৌরি লইলে তারা রিজেকর বরকত আল্লাহ উঠাই দেয়। মা বাপ রে যে ইয়াদ করে না। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন 2 নমক হারামের নমাজের উপরে আল্লাহ সওয়াব দান করেন না। 1 নমক হারাম যে নমাজ পড়িয়া নমাজের ভিতরে দুরূদ শরীফ পড়িল না, সেই ব্যক্তির নমাজের উপরে আল্লাহ পাক পরবত নমাজের সওয়াব আল্লাহ দান করেন না। বুঝনি? রাসূলুল্লাহর লগে আমরা তুলনা হয় না। রাসূলুল্লাহ আমরা লেখান নাই, রাসূলুল্লাহর কোনটা আমরা লেখান নাই। হাসানি না এদিনে মুরব্বী আর মৌলানা সাহেব বয়ান খসলাই কেন আমার যখন ভিতরে গাড়ি গেছে। আমরা একজনে আরেকজনকে যদি নমাজের সালাম করিলাই আমরা নমাজ খিতে হইব নি? নমাজ এখানে ফিরিস্তা লাখান বেটারে দেখি আসসালামু আলাইকুম হইলেছি, নমাজ রইব নি? কিন্তু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নমাজের ভিতরে যদি সালাম করি না আমরা নমাজ হইব নি?
শহীদ হইল না, ফাঁসি হয়েছিল না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোন জিনিসের তুলনা হয় না। হুজুর শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি যার উপরে যে পরিমাণ পরবর্তীকারে আলমের দায়িত্ব দিছে, সেই পরিমাণ যদি তার নিচের মানুষের খবর রাখে না, তে আল্লাহ তার গেস্তনে নিয়ামত চিনিলায়। যারে যে পরিমাণ ক্ষমতাশালী বানাইছে, যদি তার নিচের মানুষের ভাই এইভাবে দয়ার নজর না রাখে, তার হালতের খবর না লইতে এর গেস্তনে আল্লাহ নিয়ামত চিনিলায়। যে ব্যক্তি চেয়ারম্যান হইয়া অধীনস্থ ভিক্ষুক মানুষ নির্ভয় মানুষের খবর না লইয়া তাই শান্তিতে ঘুমাইলাইন, চেয়ারম্যানের ভোট টান আল্লাহ পাক ছায়া যারা রূপে পড়ছিল তারা দুনিয়াতে শিক্ষা দিয়ে গেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত ঘুমাইতা না, গলিয়ে গলিয়ে আঠিতা। যে কোনো চুরে দেখাইতে নি শহরের উপরে কোনো গন্ডগোল করে পারাদার হযরত আমিরুল মুমিনিন কোন গরনি কোন বেটির হরুতা কোন ঘরের মানুষ নি বিপন্ন আছে, এইগুলার গহনি খবর লওয়ার লাগি কোন জিম্মাদার পুলিশ পারাদারে নি গাফলত তাকে আর সরল মানুষের নি কোন তকলিফ হইতে আছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনগে এক গরব হরুতার খানদান হুল্লা ছোট মোটো হরুতার দরজাত গিয়া ডাকিয়া হইলাম আগত কি দেও। বেটিয়ে টানাইলা, টানানির পরে আবার শুনুন কিছু পরে বাচ্চাটা যাক যাকে খান্দের, আবার গিয়া হইলা গো মা তোমার বাচ্চাটারে তুমি সামলাও। হরুতার খান্দন শুনতে আসা জিগরও বাজে নানি, খাস করে দিল নরম মানুষ, রহম দিল মানুষ হরুতার খান্দন দেখলে কোনো মানুষের খান্দন দেখলে সহ্য করতে পারে না। আল্লাহর রহমত যারা উপরে আছে এরা দিল নরম থাকে, চক্কের পানি বাসে। আর আল্লাহ লানত যারা উপরে হয় এরা চক্কের পানি শুকাই যায়, দিল শক্ত হয়ে যায়। আবার বেটিয়ে বন হরইন, আবার কিছু সময় পরে শুনুন কে বাচ্চায় থাক থাকে খান্দের গিয়া বড় কুদাম দিয়া হইলা গো বেটি তুমি বড় বেদয়া, দুধ ঘরা বাচ্চা খান্দনে শোনা যায়, আর তুমি বাচ্চাটারে সামলাও না, বাচ্চায় বারে বারে খান্দে। বেটিয়ে জেটকি দিয়ে হইলা রে বাবা তুমি আমারে বারে বারে এখানে চাপ দেও, আমি বাচ্চারে দুধ ছুড়াইবার চেষ্টা করি, আর কারণ দুধ না ছড়া পর্যন্ত উমরে বাচ্চা দেই না, এর লাগি খাওয়াইয়া ঠান্ডা করিলাও না। বেটি এখন বাবারে আমি হান্ডির মাঝে কোনো জিনিস পাকানিত বয়াইছি না, আমি খালি হান্ডিটা আগুনের উপরে বয়াইছি। আমার বাচ্চাকে হান্ডির বাইছে আশা মনে লইয়া লইয়া তারা ভরিয়া ঘুমাই যাইতা, এর লাগি আমি খালি হান্ডি আগুনের উপরে বয়াইয়া জাল দিয়ার, আমার হান্ডির ভিতরে কোনো জিনিস নাই, আমার বাচ্চাকে খাওয়াইয়া আমি ঠান্ডা করতাম। খান্দে বেটিয়ে জেটকি দিয়ে হইলা রে বাবা তুমি আমারে বারে বারে এখানে চাপ দেও, আমি বাচ্চারে দুধ ছুড়াইবার চেষ্টা করি, আর কারণ দুধ না ছড়া পর্যন্ত উমরে বাচ্চা দেই না, এর লাগি আমি দুধ চড়াইবার চেষ্টা করি, আর এতে বাচ্চা এখানদের তুমি আমারে বারে বারে চাপ দেও, আমি বাচ্চারে কি দিয়া শান্তি দিমু। বাদর দিন রাসূলুল্লাহর সাহাবী করে ডাকিয়া বেতা বইয়া হতো তোমার খান্দইনার হইলে ভাই হল উমরে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুখ দেখাইবার উপায় রইছে না। আমি মনে করি শত শত হাজার হাজার মায়ের বাচ্চা এইভাবে খান্দায় দুধ চড়াইবার লাগি, সরকারি বাচ্চা হইবার লাগি আমি আইনে অর্ডার দিলাম যে বাচ্চা জন্ম নেওয়ার পরে সঙ্গে সঙ্গে তার লাগি বাচ্চা মুকরর করে দিলাইমু, যাতে মায়ের বাচ্চা ঘুরে দুধ চড়াইবার লাগি পরিমাণ তকলিফ দেয় না। না ঠিলে এখান বুঝবইলা হয়নি, হ্যাঁ উহা সরুটা চইয়া বেটি, হ্যাঁ হান্ডি চুলার উঠে বইয়া বুঝি সরুটায় দাসা কি খান্দ হইন তাদের তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া দৌড়াইয়া গিয়া হইন গো মা তোমার হরুতা এখানে না, তোমার হরুতার খান্দন টামাও, তে বেটিয়ে দেখুনো হলে টামাইনতে আবার হুনন খান্দনতে আবার গিয়া হইন টামাও, আবার গিয়া দাম কি দিয়েছেন যে বেটিয়ে হইন বাবারে আমি বাচ্চাকে সামলাইবার কোনো উপায় নাই, আমি বাচ্চাকে সামলাইবার কোনো উপায় নাই, বাচ্চাকে বুকে খানতে আসইন আমি তারারে খি দিয়া ঠান্ডা করি।
আমিরুল মুমিনিন এখন গমাল হলু দেখা যায় হান্ডি চুলার উপরে বইল, তুমি কিতা পাকা রাইতে তারা এখানে খাওয়াইলাও না। চুলার উপরে হান্ডি বইল দেখা যায়, তুমি এখানে ই বাচ্চান যে যা পাকা রাইতে খাওয়াইয়া ঠান্ডা করিলাও না। বেটি এখন বাবারে আমি হান্ডির মাঝে কোনো জিনিস পাকানিত বইছি না, আমি খালি হান্ডিটা আগুনের উপরে বইছি। আমার বাচ্চান যে হান্ডির বাইছে আশা মনে লইয়া লইয়া তারা ভরিয়া ঘুমাই যাইতে লাগি আমি খালি হান্ডি আগুনের উপরে বইয়া জাল দিয়ার, আমার হান্ডির ভিতরে কোনো জিনিস নাই, আমার বাচ্চান যে সবাই আমি ঠান্ডা করতাম। বেতা বইয়া খান্দন দৌড়াইয়া গিয়া রাত গুদাম খুলুন, আটার বস্তা টান দিয়া ভিটি তুলন, তার গুলামে হন আমিরুল মুমিনিন আমি থাকতে আপনি আটার বস্তা ভিডিত লইতানি। হযরত ওমরে ফরমান, হে গুলাম তুমি যদি কিয়ামতের ময়দানে উমরের পিঠির বোঝা উঠাতে আই, তুমি আটার বস্তা লো না হয়তো রে বা আইজ আমার পিঠিতে নে আটার বস্তা খাড়িয়ে নিও না, উমরে আল্লাহর কাছে মুখ দেখাইতে পারতো না। বইয়া নিয়া আটা লইয়া গিয়া হইন গো মা, আমি আটা গুন দিয়া দেই তাড়াতাড়ি, তুমি রুটি বানাইয়া শেখিয়া বাচ্চা গুন্ডে খাওয়াইয়া তারার জিগর ঠান্ডা করো। যে সময় তারারে খাওয়ানির বাদে হাসি খুশি শুরু করলাম, হযরত উমরে খান্দইনার হইল গো মা, তুমি আমারে মাফ করে দেও, তুমি যদি আমারে মাফ করে দাও না আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে মুখ দেখাইতাম পারতাম না গো মা। তুমি আমারে চিনছ না, আমি উমর, আমারে তুমি মাফ করে দাও। বেটিয়া কইছিলা উমরে আমার কি খোঁজ লইবা, আমার মতো গরিবর খুঁজে কি উমর আসেননি, খাওয়াইয়া ঠান্ডা করি তৈয়া। এই সমস্ত ব্যবহার দুনিয়ার যদি শিক্ষা ইসলামে শিক্ষা দিয়ে থাকছে রে বা, ও বাংলার ইজম আজ সোশ্যালিজম, আজ ফলনা ইজম, আর সেই ইজম দি দেশে আল্লাহর কসম করে হইয়া যে বাঙালির যতর জিন্দগি তোমার তার নসিব হইতো নাই। ইসলামে মুসলমানদের গুণী বানাইছিল, ইসলামে মুসলমানদের সম্মানী বানাইছিল, ইসলামের যেই পরিমাণ ইসলাম মুসলমানের মাঝে প্রবেশ করছিল সারা দুনিয়ার সামনে মুসলমানের মাথা উঁচা হয়েছিল। না আজ জুড়া সাপ হয়েছি, সাবর বিষ না থাকার কারণে জুড়া সাবর উপায় নাই, আমরা মুসলমানই না থাকার কারণে আমরা আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা। সত্য মানুষ হয়ে গেলে এক মানুষের ছায়া জমিনের উপরে পড়ে, আস্তা জমিন ঠান্ডা হয়ে যায়, জমিনের রং বন্দার রঙে পরিবর্তন হয়ে যায়, জানোয়ারের রং বন্দার রঙে পরিবর্তন হয়ে যায়। বন্দা যদি সংশোধন হয়, তার ছায়ার তলে যত জায়গা আছে, তার অধীনস্থ যত জায়গা আছে, সম্পূর্ণ জায়গা তার রঙে রঙিন হয়ে যায়। যে রায় হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত হয়, সারা দুনিয়ার মানুষে ফজরের বাদে সব এক বাক্যে সবে খাওয়া আরম্ভ হল্লা, গত রাত্রে আমিরুল মুমিনিনের ওফাত হয়ে গেছে। কি সংবাদ দ্বারা বুঝতে পারলাম? কোন সংবাদ নাই। যেই দিন সকালে বাঘে বকরির উপরে হামলা করে দিল, এক বাক্যে সারা দুনিয়া সারা দেশের মানুষে খাওয়া আরম্ভ করে দিলা যে গত রাত্রে আমিরুল মুমিনিনের ওফাত হয়ে গেছে। তিনি তো আসলা যতদিন হুকুমতের বাঘ দূর টানা তো আসিল, বাঘে বকরি শরীরে শরীরে লাগাইয়া ঘুমাইলে বাঘে বকরির বাই খারাপ চোখকে চোখ তোলা মারি চাইছে না। আজ যে বাঘে বকরির উপরে হামলা করে দিল, ই জমিনের ছায়া মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআত্তির কাবীরানা ফালাইসা মিন্না। বড়রে সম্মান করে না, ছোটরে মহব্বত করে না। আমি কইলাম যে ফিতরার পয়সাটাই ঈদগাহ যাইবার আগে দিলাও, এর ভিতরে কত বড় রহস্য। তোমারে আল্লাহ ধনী বানাইছে, তোমার বাইর ঘর বাতিজা বাতিজি হয়তো রাত্রে তারা খাইবার ভাগ্যে জুটিছে না, সকালে হয়তো তারার বাপে পরিবার হরুত হইলে ঈদগাহ বারইতে চায়, হরু তারে বুখা লইয়া বারইতে হইতে পারে, কাপড় গায়ে দিয়া লইয়া বারইবার তার অবস্থা নাই। যদি উদলা গোত্রে উবাস হরুতা লইয়া ঈদগার ময়দানে যায়,
তোমার হরুতা খাইয়া গেছো না হাসি খুশি কররা গরিবের হরুতার পেটে পিঠে ছাটা লাগে